হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে WBCHSC ম্যাথমেটিক্স সেমিস্টার 1 এর জটিল সংখ্যা এবং দ্বিঘাত সমীকরণ এই দুটি চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রবলেম সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে i² 2026 এর মান কত? তো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে i/4n টাইপের যদি থাকে তো সেটা রেজাল্ট কত হয়? সেটা রেজাল্ট হয় 1, রাইট? i/4n + 1 টাইপের যদি থাকে তখন রেজাল্ট কত হয়? আইওটা i/4n + 2 টাইপের যদি কোনো সংখ্যা থাকে তখন কি হয়? তখন সেটা রেজাল্ট হয় -1। এবং i/4n + 3 টাইপের যদি থাকে তখন হয় -i, রাইট? সো এই চারটে প্যাটার্নের মধ্যে কোন প্যাটার্নে এটা পড়ছে এটা আমাকে দেখতে হবে। এই i/2026 এটা কোন প্যাটার্নের মধ্যে পড়ছে? তো 2026 কে 4 দিয়ে ভাগ করতে হবে, রাইট? তো 2026 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 4 5 20, 2 0 6, 4 6 24, ভাগশেষ আসছে 2। তাহলে আমরা 2026টাকে কি লিখতে পারি? 2026 এটা সমান 506 ইন্টু 4 + 2, রাইট? সো কোন প্যাটার্নে পড়বে? i/4 এটা যদি লিখি আমি তাহলে i/4 এটা পাবো, রাইট? i/4 এটা পাবো। i/2026 সমান i/4 506 গুণিত 4 যুক্ত 2। তার মানে এটা দেখো এই প্যাটার্নে পড়ছে, রাইট? এই প্যাটার্নে পড়ছে, তাহলে এটার মান আসবে -1। ঠিক আছে, সো -1 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, z সমান 3 - 4i জটিল সংখ্যার মডিউলাস কত? তো z যদি একটা কমপ্লেক্স নাম্বার এরকম টাইপের হয় a + ib, যেখানে আইটা আর বিটা হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে মড z কি হয়? মড z বা মডিউলাস অফ z সেটা হয় √a² + b², রাইট? সো এখানে কি আসবে? মড z সমান √3² + -4a²। তাহলে এটা কত রেজাল্ট দিবে? √25 মানে হচ্ছে 5। তাহলে 5 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, z সমান -1 - i√3 এর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বলেছে কোন পাদে অবস্থিত? প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কোন পাদে অবস্থিত সেটা কিভাবে নির্ণয় করবে? না, সেটার জন্য তোমাকে যে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডটা এখানে বের করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোন পাদে অবস্থিত বলেছে, তাহলে অ্যাকচুয়াল যে মানটা সেটা না জানলেও চলবে এখানে। তো দেখো, a + ib টাইপের কোনো কমপ্লেক্স নাম্বার সেগুলোকে আমরা অর্ডার পেয়ার হিসেবে যখন লিখি তখন কিভাবে লিখি? না, a, b এরকম আকারে লিখি, তাই তো? রিয়েল পার্টটা যেটা বা বাস্তব পার্টটা অংশটা সেটা অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে লেখা হয়, আর আই যুক্ত যে পার্টটা মানে ইমাজিনারি পার্টটা সেটা অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্ট হিসেবে লেখা হয়, রাইট? সো এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি -1 - i√3, এটাকে যদি অর্ডার পেয়ার হিসেবে লিখি তাহলে পাবো -1 - √3। সো এই পয়েন্টটাকে যদি আমি এখন কমপ্লেক্স প্লেনে বসাই, এটা হচ্ছে আমার রিয়েল লাইনটা, আর এটা হচ্ছে ইমাজিনারি লাইনটা, রাইট? সো -1 - √3 কোথায় পাবো? -1 এরকম কোনো জায়গাতে -1 আসবে, আর -√3 মানে আবার নিচের দিকে। সো এরকম কোনো জায়গাতে আসবে, রাইট? এরপরে যদি আমি এখানে আর্গুমেন্টটা মেজার করি তাহলে এত দূর পর্যন্ত আসছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কোন কোয়াড্রেন্টের? থার্ড কোয়াড্রেন্টের বা তৃতীয় পাদের। তাহলে তৃতীয় পাদে হচ্ছে এটার অ্যামপ্লিটিউড অবস্থিত, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, z সমান 1 + i এর প্রধান অ্যামপ্লিটিউড কত? তো z সমান, প্রথমে এটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে লিখতে হয়, r ইন্টু cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা, এরকম ভাবে লেখা হয়, যেখানে আরটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর থিটাটাকে বলা হবে কি? প্রধান অ্যামপ্লিটিউড, রাইট? আরটা হচ্ছে মডিউলাস আর থিটা হচ্ছে প্রধান অ্যামপ্লিটিউড। তাহলে এরকম ভাবে যদি এখানে কম্পেয়ার করা হয়, আর cos থিটা কি আসবে? 1, আর সাইন থিটা কি আসবে? 1, রাইট? সো এখান থেকে যদি এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এবারে 2 নাম্বারটা ভাজিত যদি 1 নাম্বার করা হয় তখন আমি কি পাবো? tan থিটা পাবো, রাইট? আর সাইন থিটা বাই আর cos থিটা সমান 1/1, tan থিটা সমান 1 আসছে।
tan থিটা সমান যদি 1 আসে তাহলে থিটা কি পাবো আমি? π/4, right? So π/4 is the right answer. Okay, next question. আরে z সমান x প্লাস iy হয়, তবে z ইন্টু জেড বার এর মান কত? জেড বার মানে কি? জেড যে কমপ্লেক্স নাম্বারটা সেটার কনজুগেট, রাইট? সো জেড ইন্টু জেড বার কি হবে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, রাইট? যেখানে কমপ্লেক্স পার্টটা থাকে সেই কমপ্লেক্স পার্টের আগে সাইনটা চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস সাইন চলে আসবে। ওকে, সো এটা যদি গুণ করা হয় তাহলে কি আসবে? এক্স স্কোয়ার, দুটো ফ্যাক্টরে যেমন ভাবে গুণ করা হয় সেরকম ভাবে গুণ করো। ওকে, যদি এক্স কে দিয়ে আমি এক্স গুণ করি তাহলে এক্স স্কোয়ার আসবে, এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি আসবে? মাইনাস আই এক্স ওয়াই, ঠিক আছে? তারপরে এই পার্টটা দিয়ে একে গুণ করবো, কি আসবে? প্লাস আই এক্স ওয়াই, দেন এই পার্টটা দিয়ে একে গুণ করবো, কত হবে? প্লাস মাইনাসে মাইনাস, দেন আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, রাইট? মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হয় -1, সো মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এরপর দেখো এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে রেজাল্ট থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা একটা ফর্মুলা মনে রাখতে পারো যে জেড ইন্টু জেড বার যেটা হবে সেটা মড অফ জেড স্কোয়ার হবে। ওকে, ঠিক আছে? জেড এর মান এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে মড জেড এর স্কোয়ার কি হবে? সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ওকে, ঠিক আছে? সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আর একটু জুম করছি আমি। ওকে, সো 2 - 3i এর অনুন্নক বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কোনটি? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে হচ্ছে এমন একটা এখানে কমপ্লেক্স নাম্বার যেটা 2 - 3i এর সঙ্গে গুণ করলে 1 আসবে। ওকে, মানে জেড যদি আমি এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ধরি তাহলে জেড ইন্টু 2 - 3i সেটা হবে 1। ওকে, তো এটা সমান আমরা কি লিখতে পারি? এখান থেকে আমি বলতে পারি অর, থিকনেসটা একটু কমাতে হবে এখানে, অর এখান থেকে কি পাবো? জেড সমান 1/2 - 3i, রাইট? সো এরপরে এটাকে রেশনালাইজ কি করে করে, যেমন আমরা করণীয় নিরসন করতাম সেম উপায়ে এখানে করতে হবে না। এই যে নিচে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, তাই তো? সো উপরে আমি পাবো 2 + 3i, আর নিচে কি আসবে? 2 - 3i ইন্টু 2 + 3i, রাইট? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি কি পাবো? 2 + 3i/2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রাইট? সো এটা আসছে 2 + 3i ডিভাইডেড বাই 2 × 2 = 4 আর 3 × 3 = 9, 4 আর 9 = 13, ঠিক আছে? তো কোনটা আসছে দেখো? এ পার্টটা, রাইট? এটাকে আমরা লিখতে পারি 2/13 প্লাস 3/13i। ওকে, সো এর অপশনটা ট্রু এখানে। নেক্সট কোয়েশ্চেন, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ এর মান কত হবে? তো দেখো, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ এটার মান, i এর মান কত হবে? i এর মান তো i, এখানে কিছু মডিফাই করার কিছু নেই। আই স্কোয়ার মানে হয় -1 প্লাস আই কিউবটাকে লেখা যাবে আই স্কোয়ার ইন্টু আই মানে -1 ইন্টু আই মানে -i প্লাস i⁴ মানে কত? i⁴ মানে হচ্ছে 1। ওকে, মানে -1 হোল স্কোয়ার, সো 1 আসবে। সো এটা দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট? সো অ্যান্সার আসছে 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, -16 এর বর্গমূল কত? তো দেখো, -1 এর বর্গমূল আমরা কি জানি? -1 এর বর্গমূল এটা সমান হচ্ছে আয়োটা, রাইট? সো সিমিলারলি একই রকম ভাবে যদি -16 এর বর্গমূল বের করতে চাই তো আমরা লিখবো স্কোয়ার রুট অফ -16, সেটাকে আমরা লিখতে পারি 16 ইন্টু স্কোয়ার রুট অফ -1, রাইট? এরকম লেখা যায়। তাহলে এটা হচ্ছে, এটার জন্য আমি পাবো 4 আর এটার জন্য i, সো
4i ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো এখানে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, এখানে শুধুমাত্র 4i হবে। নেক্সট কোয়েশ্চেন, যদি ওমেগা একের একটি কাল্পনিক ঘনমূল হয় তবে 1 + ω + ω² এর মান কত? তো দেখো, ওমেগা যদি একের একটি কাল্পনিক ঘনমূল হয় মানে কিউ√1 এটা সমান আমরা ওমেগা পাচ্ছি, এখান থেকে আমি কি বলতে পারি 1 সমান ওমেগা কিউব, রাইট? এখান থেকে আমি বলতে পারি ওমেগা কিউব মাইনাস 1 সমান 0, রাইট? সো এটাকে যদি আমি একটু ফ্যাক্টরাইজ করি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাতে, সো এটা পাবো 1 - ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1, রাইট? সো এটা সমান 0। সো এখান থেকে আমি পাবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 এটা সমান 0, রাইট? একবার ওমেগা সমান 1 পাবো আর একবার এটা সমান 0 পাবো। ঠিক আছে, তাহলে 1 + ω + ω² এর মান বলেছে, এটা সমান 0 আসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ω⁴ 100 + ω⁴ 200 এর মান কত? যেখানে ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। তো যদি এরকম ব্যাপারটা হয়, আমরা জানি ওমেগা কিউব সমান 1, রাইট? আর কি জানি 1 + ω + ω² এটা সমান 0। ওকে, তো ঠিক আছে, দেখা যাক এই দুটো কাজে লাগিয়ে এখানে কিরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এটা কাজে লাগানোর জন্য কি দরকার, 100টাকে আমাকে 3 এর গুণিতকে ভাঙতে হবে, রাইট? সো 100টাকে আমরা লিখতে পারি 33 × 3 + 1। তো 200টাকে কিরকম ভাবে লিখতে পারবো, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে 3 × 6 = 18, 3 × 6 = 18 + 2, রাইট? এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে ω⁴ 100 + ω⁴ 200 এটা সমান আমরা লিখতে পারি ওমেগা 33 × 3 + 1 প্লাস ω⁴ 66 × 3 + 2, রাইট? সো এটাকে লিখতে পারি ω³ 33 × ওমেগা প্লাস ω³ 66 × ω², রাইট? সো এই মানটা 1 দেবে, দেখো এই মানটা 1 দেবে, তো 1 এর পাওয়ার 33 এ করি বা 66 করি সেটা সবসময় 1ই রেজাল্ট দেবে, রাইট? সো এটা ওমেগা আসবে আর এটা ওমেগা² আসবে, রাইট? সো 1 + ω + ω² সমান আমরা জানি 0, তাহলে ওমেগা প্লাস ω² শুধুমাত্র এই পার্টটা কত পাবো -1, সো এটা সমান হচ্ছে -10, সো -1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, z সমান 1 + i√3 এর পোলার ফর্ম কত? পোলার ফর্ম কোনগুলো? পোলার ফর্ম হচ্ছে যেটাকে r থিটা এরকম ভাবে লেখা হয়, r থিটা আকারে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, মানে মডিউলাস আর অ্যামপ্লিটিউডের আকারে লেখা হয়। তো এটার জন্য কি করতে হয়, এটার জন্য z সমান আমরা এরকম ভাবে লিখি r × cos θ প্লাস i sin θ, রাইট? সো এখানে যদি কম্পেয়ার করা হয় তাহলে কম্পেয়ার করলে আমরা r cos θ কি পাবো, r cos θ সমান পাবো 1 আর r sin θ সেটা পাবো √3, রাইট? সো এরপর দেখো এই টার্মটা আর এই টার্মটা দুটোকে বোথ সাইড স্কোয়ার করে যোগ করো, যদি এটা করা হয় তাহলে কি পাবো r² × cos² θ প্লাস sin² θ সমান 1 + 3, রাইট? সমান 4। দেখো এই মানটা 1 হবে, sin² θ প্লাস cos² θ বা cos² θ প্লাস sin² θ সেটা 1 হবে, তাহলে r² সমান আমরা পাচ্ছি 4। তাহলে r² সমান যদি 4 হয়, r এর মান কি পাবো, r এর মান হচ্ছে +-2 পাবো, কিন্তু এখানে শুধুমাত্র +2 আসবে, -2টা কেন আসবে না, কারণ r এর মানটা হচ্ছে এখানে একটা ডিস্টেন্স বোঝায় সবসময়, ঠিক আছে? তাহলে নেগেটিভ ভ্যালুটা এখানে আসবে না, শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা আসবে, সো r এর মানটা হচ্ছে এখানে 2। ওকে, ঠিক আছে, এরপর এই দুটোকে যদি ভাগ করা হয় এইটাকে এইটাকে, তাহলে tan θ পাবো আমরা। tan θ কি পাবো, tan θ সমান হচ্ছে r sin θ বাই r cos θ, মানে এখানে √3/1, সো √3 পাবো। tan θ যদি √3 হয়, থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে π/3, রাইট? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যে z সমান আমরা পাচ্ছি r × cos θ প্লাস i sin θ, সেটাকে আমরা অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো সেগুলো যদি বসাই তাহলে 2 × cos π/3 প্লাস i sin π/3 পাবো, রাইট? সো কোন অপশনটা ট্রু, এর অপশনটা ট্রু।
ওকে, নেক্সট কোয়েশ্চেন, যদি মড অফ জেড মাইনাস টু সমান 3 হয় তবে আর্গান্ড প্লেনে বা কমপ্লেক্স প্লেনে কি হবে, জেড এর সঞ্চারপথ কি নির্দেশ করে? ওকে, তো দেখো মাইনাস টু জেড মাইনাস টু সমান 3 বলেছে না, তো এটা দেখো, এটা মনে করো জেড 1, সরি, হ্যাঁ জেড ওয়ান না, জেড একটা ভেরিয়েবল, মনে করো জেড এর মানটা এখানে যা খুশি না, জেড তো এখানে যা খুশি তাই হতে পারে, জেড এখানে একটা ভেরিয়েবলের মতন কাজ করছে। ওকে, জেড মাইনাস, মনে করো জেড 1 একটা অন্য কিছু একটা কমপ্লেক্স নাম্বার, সেটা ফিক্সড, এটা সমান 3 বলা আছে। ওকে, তো এটার মানেটা এরকমের যে জেড 1 এখানে কোনো একটা জায়গাতে কমপ্লেক্স আর্গান প্লেন যেটা বা জটিল কমপ্লেক্স প্লেন যেটা, সেই কমপ্লেক্স প্লেনে কোন একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড 1, দেন জেড মাইনাস জেড 1 এর মডিউলাস মানে হচ্ছে জেড এবং জেড 1 এর মধ্যেখানে যে ডিস্টেন্সটা। ওকে, জেড মনে করো এখানে কোন একটা পয়েন্ট আছে জেড, তো জেড মাইনাস জেড 1 এর মডিউলাস মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলেছে সবসময় 3 হবে। তো এরকম টাইপের কতগুলো জেড পাবো আমি, তো এই যে থ্রি ডিস্টেন্সটা ধরে আর জেড 1 যে কমপ্লেক্স নাম্বারটা, সেটাকে সেন্টার করে যদি আমি একটা এরকম টাইপের সার্কেল আঁকি, তো এই সার্কেলের উপর অবস্থিত যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে সবগুলোই হচ্ছে মড অফ জেড মাইনাস জেড 1 = 3, এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে, রাইট? তাহলে জেড মাইনাস 2 সমান 3, এটাও একটা বৃত্তকে এখানে রিপ্রেজেন্ট করবে, যে বৃত্তটার সেন্টার কোথায় থাকবে, জেড 1 মানে হচ্ছে এখানে 2 ছিল, 2 + i × 0 লিখতে পারি, তো এটা হচ্ছে 2 রেজাল্ট দিবে। ওকে, সো সেন্টারটা হচ্ছে 2, 0, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে এখানে 3 বলাই আছে, তো 3 ব্যাসার্ধ যুক্ত একটা বৃত্ত। ওকে, সো এটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 1/1 - i এর কাল্পনিক অংশ কত, বা ইমাজিনারি পার্ট বলা হয় একে, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে Im of z। ওকে, সো প্রথমে এটাকে রেশনালাইজ করব আমি, তো এটার জন্য কিরকম কি করতে হয় না, যে হরটা আছে হরটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে উপরে নিচে দুটোকেই গুণ করতে হবে, গ্লোবাল হরকে, রাইট? সো উপরেও 1 + i দিয়ে গুণ করতে হবে, নিচেও 1 + i দিয়ে গুণ করতে হবে। সো 1/1 - i, এটা সমান আমরা পাবো 1 + i/1 - i × 1 + i, রাইট? সো 1 + i উপরে আসবে, নিচে আসবে 1² + 1², সো নিচে 2 আসছে, সো এটা আমরা পাচ্ছি হাফ প্লাস i × 1/2। তো এটার কাল্পনিক পার্টটা, এই কমপ্লেক্স নাম্বারটাকেই আমি অন্যরকম ভাবে লিখলাম। ওকে, এটারই একটা আলাদা রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। তো এটার কমপ্লেক্স পার্টটা কত, কমপ্লেক্স পার্ট বলছি, ইমাজিনারি পার্টটা কত, ইমাজিনারি পার্টটা হচ্ছে এটা i/2। ওকে, ইমাজিনারি অংশ বলেছে না, তো এখানে কমপ্লেক্স নাম্বার আইটা নাই যেহেতু, তাহলে এটা কি তোমরা এখানে মার্ক করবে, হাফটা আই এর কোএফিসিয়েন্টটা বা সহগটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন 14, এটার মান কত বলেছে, তো এটার মান নির্ণয় করার জন্য দুটো আলাদা আলাদা মেথডে করতে পারো তোমরা, যে ওয়ান ওয়ান প্লাস আই এটা টু দি পাওয়ার 4/1 - i টু দি পাওয়ার 4, দুটোর আলাদা আলাদা করে ভ্যালু বের করে তারপর করতে পারো, অথবা এটাকে প্রথমে রেশনালাইজ করার পরে তারপরেও এক্সপান্ড করতে পারো। ওকে, তো যে কোনো একটা মেথড তোমরা এখানে ফলো করতে পারো। সো এটা কি হবে, 1 + i কে যদি টু দি পাওয়ার 4 এটাকে যদি ভাঙা হয় তাহলে কি পাবে, a প্লাস বি এর পাওয়ার 4। এটার ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা হচ্ছে এরকম টাইপের, যে a টু দি পাওয়ার 4 প্লাস 6 a³ b প্লাস 10 a² b² প্লাস 6 a b³ প্লাস b টু দি পাওয়ার 4, রাইট?
এরকম টাইপের একটা ফর্মুলা আছে। তাহলে এখানে যদি এগুলো বসানো হয় মানগুলো, তাহলে কিরকম টাইপের রেজাল্ট পাবে, এটা আমি মুছে দিচ্ছি এখানে, কারণ এটা আমার এখানে দরকার হবে। কিরকম টাইপের রেজাল্ট পাবে, 1 to the power 4 plus 6 into 1 cube into I plus 10 into 1 square into I square plus 6 into 1 into I cube plus I to the power 4 by 1 to the power 4, এখানে কি আসবে, প্লাস 6 into I cube into minus I plus 10 into 1 square into minus I square plus 6 into 1 into minus I cube plus minus I to the power 4, রাইট? এটা আসবে। সো এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, সিম্পলিফাই করা হয়, তাহলে সো 1 প্লাস 6 মাইনাস 10 প্লাস আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, সো এটা মাইনাস 6i আসবে, মাইনাস 6i, দেন প্লাস 1, রাইট? নিচে 1 প্লাস 6, 1 প্লাস 6, 1 প্লাস 6 কি, ও সরি, এখানে মাইনাস প্লাস 6i ছিল না, সো এখানে 1 মাইনাস আসবে, 1 মাইনাস 6i, এখানে i ছিল, আইটা এখানে আমি মিস করে গেছি একটু, 1 মাইনাস 6i মাইনাস আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে হচ্ছে -1, সো ঠিক আছে, -10, দেন এখানে আই কিউব আছে, আই কিউব মানে হচ্ছে -i, -i প্লাস প্লাস হবে 6i প্লাস 1, ওকে। সো এখানে -6i প্লাস 6i ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে -6i প্লাস 6i ক্যান্সেল আউট হয়ে যাবে। তো উপরে দেখো আসছে 1 -10 প্লাস 2, নিচেও আসছে 1 -10 প্লাস 1, ওকে। সো উপরে নিচে সেম আসছে, সো অ্যান্সার আসছে 1, ওকে। নেক্সট কোয়েশ্চেন, z1 সমান মড z1 সমান মড z2 সমান 1 হলে এটার মান কত হবে, কার সঙ্গে সমান হবে? তো দেখো এগুলো অপশনগুলো একটু ভালো করে লক্ষ্য করো, মড z1 প্লাস মড z1 সমান মড z2 সমান 1। তো z1 এর মান যদি আমি শুধুমাত্র রিয়েল পার্টের কথা যদি বলি, তো 1 ধরে নিই, তাহলে দেখো z1 সমান যদি 1 প্লাস i ইন্টু 0 ধরি, z2 সমান 1 প্লাস i ইন্টু 0 ধরি, তাহলে z1 সমানও হচ্ছে 1, z2 সমানও 1, ওকে। এটা করার পরে কোন রেজাল্টটা ট্রু হবে, z1 প্লাস z2 করি তাহলে যদি ট্রু হবে, তাই তো, z1 প্লাস z2 করলে আমি সেটা পাবো, সেটা সমান 2 পাবো, তাই তো। তাহলে মড z1 প্লাস z2 সমান কত হবে, 2ই আসবে। তো এখানে যদি এটা করা হয় z1 ইন্টু z2, 2 তো আসবে না এখানে, এটা স্পেসিফিক্যালি 2 আসছে, ঠিক আছে, এটা এমনিতেই আসবে না, রাইট? সো এই দুটো অপশন বাদ, এরপরে এই আর এই অপশনটা আর এই অপশনটার মধ্যে কোন অপশনটা আসবে সেটা হচ্ছে এখানে ব্যাপার। তো দেখো এটাকে এটাকে একটু ক্যালকুলেশন করো, 1/z1 প্লাস 1/z2 এর মডিউলাস, এটা সমান আমরা ভিতরটাকে সিম্পলিফাই করতে পারি, z1 z2 মাল্টিপ্লাই হয়ে যাবে এখানে, দেন এটা আসবে z2 প্লাস z1, রাইট? z1 z2 এর মানটা কত কত বলা ছিল, মড z1 সমান মড z2 সমান 1, রাইট? সো মড z1 z2 এর মানটাও পাবে 1 পাবো, তাহলে এখানে সিম্পলি z1 প্লাস z2 চলে আসবে, রাইট? দেন মড z1 মড z2, তো এটার ভ্যালুটা 1, সো নিচের ভ্যালুটা 1 ইন্টু 1, তাহলে এটার ভ্যালু আসবে z1 প্লাস z2। তাহলে দেখো এটা সমানই হচ্ছে এই পার্টটা, তো অপশন হচ্ছে এ হচ্ছে এখানের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, আরে নেক্সট হচ্ছে না কেন, ওকে। 16, একটি বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যার অ্যামপ্লিটিউড কত? একটি বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যার অ্যামপ্লিটিউড,
বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যার অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এখানে আমাকে থিটা বের করতে হবে, রাইট? এবারে বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যা, বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যা বলতে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার এরকম হয় এ প্লাস আই বি, বিশুদ্ধ ঋণাত্মক বাস্তব সংখ্যা বলেছে। তো বাস্তব সংখ্যা শুধুমাত্র বাস্তব সংখ্যা মানে বিশুদ্ধ বাস্তব সংখ্যা মানে এই পার্টটা থাকবে, এই পার্টটা আমার জিরো হবে, রাইট? এই পার্টটা জিরো হবে, শুধুমাত্র এই পার্টটা জিরো হবে, রাইট? সো জেড এর মানটা শুধুমাত্র এ এরকম টাইপের আসবে, বাট এখানে বলেছি ঋণাত্মক। ঋণাত্মক মানে এটা এ এর মানটা অবশ্যই নেগেটিভ হবে, এ লেস দেন জিরো হবে, রাইট? সো এটাকে যদি আমি গ্রাফে প্লট করি বা কমপ্লেক্স প্লেনে প্লট করি তাহলে কিরকম টাইপের হবে? পয়েন্ট আসবে তোমার -a, 0 এরকম টাইপের, যেমন -2, 0 বা -1, 0 এরকম টাইপের। সো ওই পয়েন্টগুলো কোথায় থাকে? এই দিকের পার্টটাতে থাকে, তাই তো? এই দিকের পার্টটাতে থাকে। তাহলে এই এই প্রত্যেকটা পয়েন্টের অ্যামপ্লিটিউড কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? পাই, রাইট? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে পাই। ওকে, নেক্সট কোশ্চেন। ধনাত্মক কাল্পনিক অংশযুক্ত একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যার অ্যামপ্লিটিউড কত হবে? তো বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা মানে পিওরলি ইমাজিনারি বলে যেটাকে, পিওরলি ইমাজিনারি মানে রিয়েল পার্টটা এখানে জিরো হবে, দেন জেড সমান বি আই এরকম টাইপের সংখ্যা হবে। ওকে, বিশুদ্ধ। এরপরে ধনাত্মক কাল্পনিক অংশযুক্ত, এবার কাল্পনিক অংশ বলতে কোন পার্টটা? শুধুমাত্র এই পার্টটা, বি এর পার্টটা বলছে ধনাত্মক হবে মানে বি গ্রেটার দেন জিরো হবে। ওকে, তাহলে এই সংখ্যাটার এরকম টাইপের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার অ্যামপ্লিটিউড কত হবে? তো যদি এখানে এটাকে আমরা অর্ডার পেয়ার হিসেবে লিখি তাহলে 0, b এরকম টাইপের পাবো। আর এখানে যেখানে ক্লিয়ারলি বলা আছে যে বি এর মানটা গ্রেটার দেন জিরো, তাহলে এখানে যদি আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেনে যদি আমি পয়েন্টটাকে বসাই তাহলে 0, b এরকম টাইপের কোনো পয়েন্ট পাবো, তাই তো? তাহলে এটার অ্যামপ্লিটিউড কত হবে? সবসময় π/2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। যদি x প্লাস আই ওয়াই ইন্টু 2 - 3i সমান 4 + i হয় তবে x ও y এর মান কত? সিম্পলি এটাকে জাস্ট সলভ করলে এখানে পেয়ে যাবে। কি করে সলভ করবে? না, এটা গুণ করো, গুণ করলে দেখো কি আসছে। গুণ করলে আসবে 2x প্লাস মাইনাস মাইনাস দেন প্লাস 3y প্লাস i ইন্টু কত হবে? 2y মাইনাস 3x, রাইট? এটা হচ্ছে গুণফলটা। এটা সমান বলা আছে যে 4 + i, রাইট? সো এখান থেকে আমি দুটো সমীকরণ পাবো, একটা হচ্ছে 2x প্লাস 3y সমান 4, আর একটা হচ্ছে 2y মাইনাস 3x সমান 1। ওকে, সো এই দুটোকে যদি সলভ করতে হয় তাহলে দেখো আমি ফার্স্ট ইকুয়েশন যেটা আছে সেটাকে 3 দিয়ে গুণ করলাম, আর যে সেকেন্ড ইকুয়েশনটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি পাবো? 6x প্লাস 9y সমান 12, আরেকটা হচ্ছে 4y মাইনাস 6x এটা সমান 2, রাইট? পরে দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে এই টার্মটা কেটে যাবে এখানে, তো থাকছে 13y সমান 14। সো y এর ভ্যালুটা পাচ্ছি আমি 14/13। ওকে, এরপরে যে কোনো একটা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 থেকে আমি x এর মানটা বের করে নিতে পারবো। তো ইকুয়েশন 2 থেকে যদি আমি মানটা বের করতে চাই x এর, বা ইকুয়েশন 1 থেকে যদি বের করতে চাই তাহলে কি হবে? 2x সমান পাবো 4 - 3y, রাইট? 4 - 3y, এরপর y তো লিখবো না এখানে, আমি y এর মানটা লিখবো ইন্টু 14/13, রাইট? সো x সমান কি হবে? এটা আমরা লিখতে পারি 13 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 7/13, এটা। ওকে, সো এটা হচ্ছে 13 দুগুণে 26 মাইনাস 7 3 21/13, এটা মানে হচ্ছে 5/13। ওকে, সো এক্স এর মানটা হচ্ছে 5/13 আর ওয়াই এর মানটা হচ্ছে 14/13। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন।
ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি? প্রথমে এটাকে এ প্লাস আইবি টাইপের আকারে লিখতে হবে, তাই তো? মানে অনুবন্ধী নিচের যে সংখ্যাটা আছে, কমপ্লেক্স নাম্বারটা আছে, সেটার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে প্রথমে। তাহলে কি আসবে? ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই মানে স্কোয়ার হয়ে যাবে, তার নিচে আসবে ওয়ান প্লাস ওয়ান, রাইট? সো এটা কত আসবে? ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার বাই টু, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। সো এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এটা শুধুমাত্র আই আসবে, রাইট? তো দেখো এত বড় একটা এক্সপ্রেশন, সেটার সিম্পলিফাইড যে ফর্মটা সেটা হচ্ছে শুধুমাত্র আই, তাই তো? তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা যেটা, সেটা সেটা কত পাবো? মাইনাস আই পাবো, রাইট? সো মাইনাস আই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মড জেড প্লাস মড অফ জেড মাইনাস থ্রি এর সর্বনিম্ন মান কত হবে? মড জেড প্লাস মড জেড মাইনাস থ্রি এর সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান বের করানোর জন্য কি করতে হবে না, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে আমার, এই এক্সপ্রেশনটা দেখতে হবে যে এরকম টাইপের ইকুয়েশন, মানে কোন টাইপের ফর্মুলাগুলো এটার জন্য ফলো হয়। ওকে, তো এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? মড, এই সাইনটা আবার কোথা থেকে লিখলাম, এটা হবে না এখানে। ওকে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? মড অফ জেড প্লাস জেড মাইনাস থ্রি, এটা লিখতে পারি। তো এটা মানেই হচ্ছে এটা যদিও আমরা প্লাস মাইনাস দুটোই করতে পারি আমাদের প্রয়োজন মতন। সো মাইনাস অফ জেড মাইনাস থ্রি, এটা মানে কত হবে? যদি সিম্পলিফাই করি, জেড মাইনাস জেড প্লাস থ্রি, সো এটা সমান হচ্ছে মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল আউট, সো এখানে শুধুমাত্র থ্রি আসবে। তাহলে এটার সর্বনিম্ন মান যেটা, সেটা হচ্ছে থ্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আলফা ও বিটা একের কাল্পনিক ঘনমূল। ওকে, তাহলে এটার মান কত হবে? তো দেখো আলফা ও বিটা একের কাল্পনিক ঘনমূল বলা আছে। ওকে, তো আলফা কিউ এটা সমান ওয়ান, আর বিটা কিউ এটা সমানও ওয়ান, ঠিক আছে? তাহলে আলফা টু দি পাওয়ার ফোর কি হবে? আলফা, বিটা টু দি পাওয়ার ফোর কি হবে? বিটা, রাইট? এবারে আলফা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কি হবে? এটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই আলফা, রাইট? ওয়ান বাই আলফা, ওয়ান মানে ওয়ানের জায়গায় আমরা আলফা কিউ লিখতে পারি, নিচে যেমন আলফা ছিল, তাহলে এটা আলফা স্কোয়ার হয়ে গেল, তাই তো? সিমিলারলি বিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান বিটা স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে এই যে পুরো এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটাকে যদি আমি এখানে লিখি, এর মানগুলো বসাই, তাহলে পাবো আলফা প্লাস বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, রাইট? ঠিক আছে, এতদূর পর্যন্ত। ওকে, এবারে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটার মান কত হবে? দেখো হয় আলফা আর বিটা সমান হবে, অথবা এরা আলাদা হবে, তাই তো? তো এখানে একটা জিনিস আমার এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া উচিত ছিল, যে আলফা আর বিটা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল এবং তারা অসমান। ওকে, এটা যদি আলফা আর বিটা যদি অসমান হয়, তাহলে কি হবে? একটা যদি ওমেগা হয়, একটা ওমেগা স্কোয়ার হবে। ওকে, সো আলফা সমান আমরা লিখতে পারি তখন বিটা স্কোয়ার, ঠিক আছে? তখন হবে আলফা সমানই হচ্ছে বিটা স্কোয়ার, বা বিটা সমান আলফা স্কোয়ার, যে কোনো একটা আমরা লিখতে পারি। ওকে, যদি এরকম ব্যাপারটা হয় আলফা নট ইকুয়ালস টু বিটা, দেন কি পাবো এখান থেকে আমরা? আলফা স্কোয়ার সমান বিটা পাবো। ওকে, তো এখানে যদি আমি এটা বসাই, কি পাবো? আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার ফোর, রাইট?
সো এটা মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 6। সো আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1। ওকে, সো 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা মানে 0। ওকে, সো 0 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি দেখো আলফা আর বিটার মানটা সেম হয়, একের কাল্পনিক ঘনমূল, যদি আলফা আর বিটা দুটো যদি ওমেগা হয়, তখন কিরকম টাইপের রেজাল্ট দেবে আমি এটা একবার মুছে দিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাকে যে এখানে আমি আলফা আর বিটা নট ইকুয়ালস টু কেন ধরলাম। যদি আলফা সমান বিটা সমান ওমেগা হতো, তাহলে কি হতো, এই ভ্যালুটা কিন্তু আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, দেন প্লাস ওমেগা, দেন প্লাস ওমেগা স্কোয়ার, রাইট। সো এটা কি মান আসতো, 2 ওমেগা প্লাস এটা কি আসতো ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে 3 ইন্টু ওমেগা আসতো, রাইট। 3 ইন্টু ওমেগা, যেটা এখানে কোনো অপশনের মধ্যেই ট্রু হতো না, তাই তো। তার জন্য আমি এখানে ধরলাম যে আলফা নট ইকুয়ালস টু বিটা। ঠিক আছে, রিজনটা বুঝতে পেরেছো তোমরা যে কেন এখানে আমি ধরলাম এরকমটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আই টু দি পাওয়ার -35 কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলে কোনটি হবে। ঠিক আছে, আই টু দি পাওয়ার -35, সো এটা সমান আমরা লিখতে পারি 1 বাই আই টু দি পাওয়ার 35, রাইট। 1 প্লাস আই টু দি পাওয়ার 35। এরপরে আই টু দি পাওয়ার 35 এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান, এটা সমান হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু 4 দিয়ে যদি আমি ভাগ করি 35কে, তাহলে ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে, 4 8 32, দেন 3, রাইট। সো এটা সমান কত হবে, আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8 ইন্টু আই কিউব, এরকম টাইপে লিখতে পারি। এই পার্টটা পুরোটা 1 মান দেবে, তাহলে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, রাইট। আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, ঠিক আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি 1 বাই মাইনাস আই। এরপর শুধু এইটুকু পার্টটাকে যদি আমি এখন করণী নিরসন করি, তাহলে সরি সরি করণী নিরসন না, করণী নিরসনের মতন মেথডটা, ওকে। এটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করবো, তাহলে আই দিয়ে উপরে নিচে গুণ করবো, উপরে আই চলে আসবে, নিচে কি আসবে মাইনাস আই ইন্টু আই, তাই তো। মাইনাস আই ইন্টু আই করলে কি হবে, মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে 1। সো এটা হচ্ছে আই রেজাল্ট দেবে শুধুমাত্র, ওকে। সো এটা যদি এ প্লাস আইবি টাকা আকারে লিখি আমি, তাহলে কি পাবো 0 প্লাস আই, ওকে, 0 প্লাস 1 ইন্টু আই, ঠিক আছে, 0 প্লাস 1 ইন্টু আই।